ওটা দেখি। ওটা পড়বো, পড়ে ফেরত দেব। দেখি বাবা, বাবা এটা করে রসের টইটুম্বুর। তাই এই রসের কবিতাখানা কোন মহাজন? সেই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এরকম রসের লেখা না লিখলে ইংরেজদের অমন আপন হবেন কি করে? যত রাজ্যের নষ্টামি। ঘাট হয়েছে, ঘাট হয়েছে। তোমাকে কবিতা শোনাতে গেছিলুম, আমার বুদ্ধি লোপ পেয়েছিল তাই এমনটা করেছিলুম। আর কখনো করবো না, কখনো না। এসো এসো, আয় রাজবা। ও মা, মা, ও সুশীল, এই রাজুরা এসেছে। কই দেখি দেখি। তুমি তো ভাই দেখছি এবারই পদ ভুলেছো। হ্যাঁ, কতদিন পর দেখা বলো দিইনি। এসো এসো বাবা জীবন, বাড়ির সব ভালো আছেন তো? হ্যাঁ, ব্যাপারখানা কি ভাইয়া? হ্যাঁ, সেই যে আমার ছোট শালিকাটিকে নিয়ে অন্তর্ধান করলে, তাকে তো আমার ধার কাজ ঘেঁচতে দাও না কো। শালা চরিত্র দোষ গেল না, শালা শালি কাউকে ছাড়ে না। শুভ, জামাই বাবা জীবনকে ঘরে বসা। তুমি সবাইকে বলে দেবে যে কালকে বিকেল বেলায় আমরা এখান থেকে চলে যাব। না, জামাই ষষ্ঠী বলে তো আর সব কাজকর্ম ছেড়ে গায়ে নিয়ে বসে থাকলে চলবে না। শোনো, কাল বিকেলে যেও না, এখানে সবাই খুব দুঃখ পাবে। কালকের দিনটা থাকি। সবাইকে খুশি করতে হলে তুমি এখানে থাকো, কিন্তু আমি এখানে থাকবো না। আমি তো পাগল হয়ে যাইনি যে এই জ্যৈষ্ঠ মাসে ভরা গরমে আমি ঘরে বসে বসে মরবো। আমি তো ভাবলাম মেয়েকে কোলে নিয়ে মেজগিন্নি এবার সত্যি সত্যি বুড়োটাকে ভুলল। মেজগিন্নিকে অমন ভুলো কেন মনে হলো? ছোট কেন, মেজগিন্নি আগে ছিলেন কেবলমাত্র গিন্নি, এখন তো মাতৃরূপেণ সংস্থিতা। তাতে কি, তা বলে নিতেকে ভুলে যাব? আমি বুঝি অমনটা। বেশ বেশ, আর ঝগড়া করতে হবে না। তবে আশীর্বাদ করবো মেজগিন্নি, তোমার আশাটুকু যেন সত্যি হয়, আর তোমার বিশ্বাসের ভিত যেন মজবুত হয়।